কিছু করা যায় না? মানে ঠিক করার কি কোনো উপায় নেই? কি করণ যায় কোন তো অরণ্যদা? আমাকে সত্যই কিছু করণের নাই, আর আমাকে কিছু করণের উচিত না। এই যে যেটা হয়েছে এটা তো আমি করি নাই, আপনিও তো করেন নাই। উনি যখন সুখী থাকতে চাইতেছেন, ওনার সুখী থাকতে দেন অরণ্যদা। আর আমি তো এটা হকগোল সময় চাইছি যাতে উনি ভালো থাক। তুই শিওর যে উনি ভালো থাকবে? এই জন্য আমি তোকে বলেছিলাম যে ঝামেলাটা মিটিয়ে নে। আগে যদি ঝামেলাটা মিটিয়ে নিতিস তাহলে আজকে এত বড় ঝামেলাটা হতো না। এটা আপনার পক্ষে কখন যতখানি সহজ হইতেছে না অরণ্যদা, আমার পক্ষে করণ কিন্তু ততখানি সহজ আসছিল না, জানেন তো? ভাইবেন না, এটার ভবিতব্য ভাইবা মাইনা লইতে হইব আর কি। এরপর কি কইলাম না, ভবিতব্য কইয়া মাইনা লইতে হইব। ভবিষ্যতে কি আছে এটা কি আর আমি জানি? আপনিও জানেন না অরণ্যদা। রোদ্দুরকে ভোলাটা আমার পক্ষে সম্ভব নয়। আমি রোদ্দুরকে কোনোদিনই ভুলতে পারবো না। তাহলে যে তুই অন্য ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছিলি, তা কেন? কি বলছো মা তুমি? দেখো, সব মানুষের জীবনে সম্পর্ক থাকে, তারপরেও তো মানুষজন পুরনো সম্পর্ক ভুলে গিয়ে নতুন সম্পর্ক তৈরি করে, তাই না? তা বলে কি পুরনো সম্পর্ক মানুষ ভুলে যায়? না ভোলা সম্ভব? আমাকে বলো। দেখো বাবা, তুমি আমার মনের কথা জানতে চেয়েছিলে, আমি শুধু আমার মনের কথাটাই বললাম। এরপর সবটাই তোমাদের সিদ্ধান্ত। আর হ্যাঁ, আমি যখন একবার কথা দিয়েছি যে আমি বিয়ের পিঁড়িতে বসবো, তখন আমি বসবো। তা সে রোদ্দুরের সাথেই হোক বা অন্য কারোর সাথে। দাঁড়া, আরেকটা কথা বলে যা। রোদ্দুরের সঙ্গে ময়নার বিয়ে হয়েছিল, ওরা প্রায় একসঙ্গে দুজনে 1 বছর কাটিয়েছে। সেটা তোকে কোনোভাবে ভবিষ্যতে কষ্ট দেবে না তো? বাবা, ঠিক 1 বছর আগেই কিন্তু রোদ্দুরের আর আমার বিয়ে হওয়ার কথা ছিল। তখন যদি শ্রেয়াস আমাকে জোর করে ওভাবে না নিয়ে যেত তাহলে কিন্তু সেটাই হতো। দেখো, অনিচ্ছাকৃতই হয়তো আমি শ্রেয়াসের সাথে গেছিলাম, কিন্তু গেছিলাম তো। আর এই পুরো ঘটনাটা যখন ও বাড়ির সবাই রোদ্দুর মেনে নিয়েছে, তখন আমিও ময়নার এই পুরো ব্যাপারটা ভুলে যাব। ভাববো এটা একটা দুঃস্বপ্ন ছিল। এবার বলো কি করব? কি জানি, আমি না কিছু বুঝতে পারছি না। আমার মাথাই কাজ করছে না, কি যে করা উচিত সেটাই বুঝতে পারছি না। ছুটকি, বড়দি, হ্যাঁ হ্যারি, ও তো ঘন ঘন তাকিয়ে দরজার দিকে কি দেখছিস? তুই বারবার ওইভাবে তাকালে কি ওরা তাড়াতাড়ি ফিরে আসবে? তা না বড়দি, আসলে মেজদিকে বলেছিলাম একবার ফোন করে জানাতে কি হচ্ছে না হচ্ছে। ফোন তো করেইনি, এখনো পর্যন্ত এলো না। তাই আচ্ছা, তোমাকে ফোন করেনি? আমাকে তো ফোন করার কথা না। আমাকে কেন ফোন করবে? তাছাড়া আমি তো বলেই দিয়েছি যে আমি এসবের মধ্যে নেই, তাই আমাকে ফোনও করবে না। বড়দি, এখনো এত রাগ?
তুইও তো দেখি রোদের বাবার মতন বলছিস রাগ করে আছি। রাগ করে থাকবো কেন রে চুটকি? আমার রাগ করার কি আছে? তবে হ্যাঁ, আমি গুঞ্জাকে মেনে নিতে পারি না, এটা ঠিক। কিন্তু দেখ, সংসারটা তো আমার একার নয়, সংসারটা তোদের সবার। বাকি সবাই যদি চায় তাহলে তো আমি ব্যাস, এই তো এসে গেছে, যা জানা জেনে নি। বড় বৌদি প্লিজ একটু দাঁড়াও। কি হয়েছে? হ্যাঁ, আমরা কথা বললাম, প্রস্তাব রাখলাম। আর ওরা কি বললো? রাজি হয়নি? না, ঠিক তা নয়, সময় চেয়েছেন একটু। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক, তাই না? ওনারা গুঞ্জার সাথে কথা বলে তারপর জানাবেন বলেছেন। হাসলে কেন? হাসলাম এই কারণেই, কারণ গুঞ্জা নানান রকম অভিনয় করে সেটা আমি জানতাম, কিন্তু এখন তো দেখছি ওর বাবা মাও কম যায় না। গুঞ্জাকে জিজ্ঞেস করবে, এর মধ্যে গুঞ্জাকে জিজ্ঞেস করার কি আছে? এটা কেমন কথা হলো দিদি ভাই? গুঞ্জারও তো একটা আত্মসম্মান বোধ আছে, তাই না? আছে বুঝি? যদি তা থাকতো তাহলে বোধহয় রোদের জন্মদিনের দিন ওইভাবেই বাড়িতে চলে আসতো। তুমি তো বলেছিলে এই বিষয়ে তুমি কোনো কথা বলবে না। আমি তো চলেই যাচ্ছিলাম। মেজো ঠাকুরপো ডাকলে কেন? ভুল হয়েছে, দীপের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, ভুল হয়েছে। দাদা চুপ কর না, ঝামেলা বাড়াস না, আর ভাল লাগছে না। ঝামেলা আমি বাড়াচ্ছি? ঝামেলা আমি বাড়াচ্ছি? আমরা সকলে মিলে বিষয়টাকে একটা জায়গায় আনতে চাইছি, আর তোর বড় বৌদি সপ্তাহে। আমি যা বলেছি ঠিক বলেছি, তোমাদের ভালোর জন্য বলেছি। গুঞ্জা যদি রাজি হয়েও যায়, তারপর রোদ রাজি না হলে? হ্যাঁ, ওর সঙ্গেও কিন্তু একবার কথা বলে নেওয়া উচিত। ওই তো রোদ্দুর এসে গেছে। কি হয়েছে? না কিছু হয়নি, আমরা একটু বেরিয়েছিলাম, এই ফিরলাম, একটু কথা বলছি আর কি। আচ্ছা মা, একটু চা খাওয়াবে? রোদ্দুর বলছি, তোর বিয়ের ব্যাপারে কথা বলতে গেছিলাম রে, বুঝলি? মা, আমাকে একটু তাড়াতাড়ি চাটা পাঠাও না, আমার মাথাটা ধরেছে। রোদ্দুর, কেমন মেয়ে দেখলাম জানতে চাইবি না? মিচকে আমি না জানতে চাই না, আর বললাম না আমার মাথাটা ধরেছে। আমি আসছি। মিচকা, থাক দীপ, রোদ্দুরকে এখন কিছু বলিস না, ওরাও তোদের মত এখনো জানায়নি। যদি কোনো কারণে ওনারা না বলেন, রোদ্দুরের পক্ষে সেটা ভালো হবে না, কষ্ট পাবে আরো। আর বর্দি যেটা বললো সেটাও কিন্তু ঠিক। ওরা হ্যাঁ করার পর যদি রোদ্দুর না করে দেয়, সেটাও কিন্তু তখন খারাপ দেখাবে। শোনো সুজাতা, রোদ্দুর তো বলেছে আমরা যা ইচ্ছে সেটা করতে পারি। শোনো, ছেলেটা কিন্তু তোমাকে ভরসা করে কথাটা বলেছে। মাথায় রেখো। পুরো শাঁখের করাতের মতন অবস্থা হয়ে গেছে রে। দাদা ভাই, আপনারা না কথাটা বলে নিলেই পারতেন, জানেন তো? আমি আপনাদেরকে বলছি, গ্যারান্টি দিচ্ছি, গুঞ্জা নাটা কিচ্ছু করবে না। বাবা, তুমি আজকাল গুঞ্জার ব্যাপারে একটু বেশি জেনে গেছো দেখছি। হ্যাঁ, মোটেই না, বেশি জানার কোনো ব্যাপার নয়। ও সেদিনকে এসে যেভাবে বললো, তোমরা যদি ভালো করে শুনতে, তাহলে তোমরা ওর সম্পর্কে একটু বেশিই জেনে যেতে। যাকে ছাড়ো বাবা, আমার কিছু বলে কাজ নেই, দরকারও নেই, আমি বলবো না। এ বাড়িতে তো যত দোষ নন্দ ঘোষ, এই এক আমিই আছি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা বাবা, এবার থাম। লাস্ট 1 মিনিট ধরে কাটা রেকর্ডের মতো একই কথা বলে যাচ্ছিস। তা বলবো না বল? আজকে আমার জীবনে যা ঘটছে সব কিছু তোর জন্য। তোর অবদান সব থেকে বেশি। আমি যা যা করতে চেয়েছিলাম, যা যা পেতে চেয়েছিলাম, সব কিছু তোর জন্য পাচ্ছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো আমার তোকে বলা উচিত।
আমি তো শুধু এক্সিকিউট করেছি, কিন্তু এতদিন ধরে বুদ্ধিগুলো তো তুই আমায় দিয়েছিস। দিদি, আজ আমি ভীষণ হ্যাপি। কেন বলতো? কারণ যে আমার জীবন থেকে এত কিছু কেড়ে নিয়েছে সেই ধানসিঁড়ির জীবন থেকে আজ তুই সব কিছু ছিনিয়ে নিলি। আমি আজকে ভীষণ হ্যাপি, বিশ্বাস কর। আচ্ছা, বিয়েতে রাজি হয়ে গেছিস তো? তোর কি মাথাটা খারাপ নাকি? এত সহজে এরকম ভাবে কেউ রাজি হয়ে যায়? বাবার কথা ছাড়, মা যদি দেখতো যে আমি এত সহজে রাজি হয়ে গেছি তাহলে নিশ্চয়ই সন্দেহ করতো। তাই আমি সবকিছু বাবা মার উপর ছেড়ে দিয়েছি, মানে বলতেই পারিস যে বলটা ওদের কোর্টে রেখেছি। তো তার সাথে সাথে এমন কিছু কথা বলেছি যাতে বাবা মা আমার কথাই ভাবে। আমার আর রোদ্দুরের বিয়েতে রাজি হয়ে যায়, বুঝতে পেরেছিস? দিদি, আমার এত ভালো লাগছে না, তুই ভাবতে পারবি না, বিশ্বাস কর। আচ্ছা, বিয়ের ডেটটা কবে ফাইনাল হচ্ছে আমায় জানাস কিন্তু? অবশ্যই জানাবো। আর শোন, তোকে কিন্তু আসতে হবে। হ্যাঁ, আমি কিন্তু কোনো রকম না শুনবো না। না 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 না, ভুল করছিস। আমাকে যদি দেখে ফেলে তোর রোদ্দুর, তাহলে? এ বাবা, এই কথাটা তো আমার মাথায় আসেনি। ঠিকই তো বলছিস। এটা ভেবেই তো আমার কেমন লাগছে যে তুই আমার বিয়েতে থাকবি না। বল, ওসব ছাড়, তুই না হয় আমায় আলাদা করে ট্রিট দিয়ে দিস। ঠিক আছে, অল দ্য বেস্ট, রাখি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ধানসিঁড়ি, তুমি আমায় কলেজ থেকে রাস্টিকেট করেছিলে না? আজ আমি তোমাকে তোমার ডাক্তারবাবুর জীবন থেকে রাস্টিকেট করে দিলাম। এইসব শুনে ধানসিঁড়ির মুখটা কেমন হবে আমার ভাবতে দারুণ লাগছে। দেখো, মনে খুঁতখুঁতটা আর রেখো না। আমার মন বলছে গুঞ্জা সুখী হবে। কিন্তু রোদ্দুর কোনোদিনও ময়নাকে ভুলতে পারবে না। সেটা কি গুঞ্জা জানে না? সব জেনেই তো গুঞ্জা যা বলার বলল। দেখো, গুঞ্জা ভালো থাকবে। আমার কি মনে হয় জানো তো, রোদ্দুরের সঙ্গে একবার কথা বলা দরকার। শোনো না, একটা কাজ করো না, রোদ্দুরকে একবার ডাকো না, ওর সঙ্গে একটু কথা বলতে পারলে ভালো হতো। রোদ্দুরের সঙ্গে আবার কি কথা বলা আছে আমাদের? রোদ্দুরের বাবা যখন আমাদের বাড়িতে এসে কথা বলে গেল, তখন সে কি রোদ্দুরের সঙ্গে কথা না বলে? আর গুঞ্জার ব্যাপারে রোদ্দুর আমাদের নতুন কথা কি বলবে? যদি কিছু বলতে চায় তা আমাদের বাড়িতে এসে বলে যাক। আমি কিন্তু এটা চাইছি না। আমি আজই ওদের বাড়িতে জানিয়ে দিচ্ছি যে আমরা রাজি। দেখো, আমি সবাইকে বলছি, বিশেষ করে তোমাকে শর্মিলা, এক্ষুনি রোদ্দুরকে কিছু জানানোর প্রয়োজন নেই। ওরা আগে ওদের মতটা জানাক, তারপর না হয় আমরা। কবে জানাবে কিছু বলেছে? না, তা বলেনি। এই তো গুঞ্জার বাবাই ফোন করেছেন। উর্মিলা, এত লাফিও না, ওনারা নাও করে দিতে পারেন। না 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 না, সেইটা ওরা করবে না। আরে দূর বাবা, যদি না করারই হতো না, মানে যদি মানে ডিনাই করতো ওরা, তাহলে ফোন আসতো না। চুপ করো তো তুমি। দাদা ভাই, আপনি ফোন ধরুন দেখি কি বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আমরা রাজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, শুনে খুশি হলাম। গুঞ্জার সঙ্গে কথা বললাম, বলে মনে হলো যে এটাই ঠিক হবে। আচ্ছা, আপনারা কি রোদ্দুরের সঙ্গে কথা বলেছেন? না, মানে রোদ্দুর বলেছে যে আমরা যে সিদ্ধান্ত নেব তাতেই ও সম্মত আছে। বাহ, তাহলে তো খুব ভালোই হলো, কারণ গুঞ্জা আমাদের একই কথা বলেছে। ওদের সত্যি খুব মিল আছে। তাহলে হ্যাঁ, আমি তাহলে একটা দিন দেখে আপনাদেরকে জানাই। হ্যাঁ, জানান। আমরা খুব বেশি দেরি করতে চাই না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পারি আপনাকে জানাবো, সকলের সঙ্গে আলোচনা করে। হ্যাঁ, নতুন করে তো আর কিছু বলার নেই। শুধু নতুন বিয়ের দিন ঠিক করা ছাড়া সবই তো পুরনো, পাত্রপাত্রীও পর্যন্ত। হ্যাঁ, সেই আর কি। জানান যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, রাখছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, রাখছি।
এই কি বললো রে, রাজি? হ্যাঁ রাজি। বলছি দাদা, তাহলে তো রোদ্দুরকে জানাতে হয় আজকেই। দেরি করে জানিও বা কি লাভ? না সেটা ঠিক। রঞ্জা, ওনারা ফোন করেছিলেন। তুমি আমাকে আবার এসবের মধ্যে ডাকছো কেন? একটাই কারণে ডাকছি, রোদ্দুর তোমাকে কতটা ভালোবাসে আমি জানি। রোদ্দুরের বিয়ের কথা হচ্ছে, রোদ্দুরকে এখানে ডাকছি। ও যদি এসে দেখে যে তুমি এখানে নেই, তাহলে প্রশ্ন করবে, তোমার মতটা কি সেটা জানতে চাইবে। সে তো আমি এখানে থাকলেও জানতে চাই। তাহলে তোমার মতটা আমাদের সামনেই বলো, এখানেই বলো। ও দাদা ভাই, রোদ্দুরকে ডাকি না? ডাকি ডাকি। রোদ্দুর, রোদ্দুর, এই নিচে আয় বাবা, শিগগিরই আয়। রোদ্দুর তো চা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখ মা চা নিয়ে দাঁড়িয়ে আছে তখন থেকে। শিগগিরই আয়, নিচে আয়, নিচে আয়। কি বললি তুই? কি? আমি তোকে বলেছি যে আমি চা নিয়ে দাঁড়িয়ে আছি ওর জন্য? মা, মা, মা চাটা দাও না। উফ, দাও। থ্যাংক ইউ মা। রোদ্দুর, বলছি আমরা তোর জন্য পাত্রী ঠিক করেছি আর ওনারা রাজিও হয়ে গেছেন। ঠিক আছে। আর কিছু বলবি না? কি বলবো? তুই কিছু জানতে চাইবি না? বাবা, আমি আর কতবার বলবো যে আমি আর কিচ্ছু জানতে চাই না। না, তোর মতামত তো আমাদের জানাতে পারিস। বলছি যে তোমাদের মতামতই তো আমার মতামত। আমার এখানে আলাদা করে কিছু বলার নেই। হ্যাঁ, আমাকে শুধু ডেটটা তোমরা একটু ফিক্স হলে আমাকে জানিও। মানে আমার সেই দিনটা একটু ব্যস্ত থাকতে পারে বা আমি কাজকর্মে ব্যস্ত থাকতে পারি, সেই জন্যই আমাকে একটু ডেটটা আগে থেকে জানিও, তাহলে আমার পক্ষে একটু সুবিধা হয়। রোদ, এত ক্যাজুয়াল তুই কি করে হতে পারিস? যাকে বিয়ে করবি তার সম্পর্কে কিচ্ছু জানবি না, তাকে একবার দেখবি না পর্যন্ত। মা, ময়নাকে বিয়ে করার আগে ওকে খুব একটা জানতাম না। বিয়ে করার পর আমি যতটা জেনেছি বা বুঝেছি, শুধু আমি কেন, তুমিও তো বুঝেছো খুব ভালো করে। ওর সম্পর্কে তোমারও তো একটা ধারণা ছিল। আর আজ যেটা হয়েছে সেটা না আশা তুমি করেছিলে না আমি করেছিলাম, তাই না মা? এটা বলতে চাইছি যে জেনে বুঝে কাউকে কিছু বোঝা যায় না। যা কপাল আছে সেটাই হবে। তাহলে সেই চেষ্টা কেন করবো মা আমি, তাই না? রোদ, ও যখন শুনতে চাইছে না, তুমি বা বলতে চাইছো কেন? আশ্চর্য, আমি রোদের বিয়ের ব্যাপারে কিছু বলবো না বলেছি, তাই বলে আমি রোদকে নিয়ে ভাববো না? তার মানে তো তাই দাঁড়ায়। এই, কেন বুঝতে চাইছিস না বলতো? তোমরা কেন কেউ বুঝতে পারছো না যে মেয়েটা যদি গুঞ্জা না হয়ে অন্য কেউ হতো আমি আপত্তি করতাম না। মেয়েটা যে গুঞ্জা, কি করে বোঝাবো তোমাদের? এই তো কদিন আগেও গুঞ্জা যখন আমাদের বাড়িতে এলো, মনে আছে তোমাদের? রোদ কিরকম ব্যবহার করেছিল সেদিন গুঞ্জার সঙ্গে? তাহলে তাহলে তোমরা কেন এই কথা ভাবছো যে ব্যাপারটা খুব সহজে হবে? বড় বৌদি, রোদ্দুরকে আমরা জানাবো না এটা তো একবারও বলিনি, ওকে তো জানাতেই হবে, কিন্তু আজকেই না, এটাই বলতে চাইছি। হ্যাঁ, কিন্তু সেটা তাহলে কবে? ঠিক, দীপ, আমারও একই প্রশ্ন, যে কবে। দেখো, রোদ ময়নার হাত ছাড়তে চেয়েছে, অন্য কারো হাত ধরবে বলে তোমাদের কথায় আমি মানছি, কিন্তু সেই হাতটা যে গুঞ্জার, সেটা তো কল্পনাও করতে পারছে না, ও ভাবতেও পারছে না।
না না, ও যদি ওই হাতটা গুঞ্জার জেনে ওকে বিয়ে করে, করুক, আমি একটু আপত্তি করবো না, আমি না করবো না। কিন্তু যদি না জেনে করে, শুধুমাত্র তোমাদেরকে বিশ্বাস করে করে, কতটা বিশ্বাস তোমাদেরকে ও করেছে। কিন্তু যদি আমি তোমাদেরকে কি করে বোঝাবো, আর কি বললে তোমরা বুঝবে? এই তো এক্ষুনি তোমরা বলতে চাইলে ও শুনলো না, এতটা বিশ্বাস। হয়তো সেই বিশ্বাসে ভর করেই টুপুর মাথায় দিয়ে ছেলেটা আমার বিয়ে করতে চলে গেল। আর তারপর ভেবে দেখেছো কখনো তারপর কি কি হতে পারে? ভেবে নিও। বর্দা, এটা কিন্তু ঠিক, আমারও কিন্তু মনটা কেমন খচখচ করছে। জানিয়ে দেব ভেবো না, কিন্তু আমি জানাবো, অন্য কেউ নয়।